আজকের ট্রফি হচ্ছে আমি আমার বাইকটা নিয়ে কথা বলবো। গত 5 থেকে 6 দিন আগে আমি বাইকটা অ্যাক্সিডেন্ট করি সেনবাগ, নোয়াখালী সেনবাগে। বাইকটা একটা ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে আমার বাইকের হেডলাইটটা চলে যায়, যেটা হেডলাইট ছাড়া ছিল। কয়েকটা পোস্টে দেখছেন আমি বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম, আমি একটা পোস্টও করছিলাম, বাট কোনো ভিডিও দেওয়া হয় নাই বা কোনো অ্যাক্সিডেন্টের ভিডিও ছিল না। মোড়ে একটা ট্রাক দাঁড়ানো ছিল, পিছন থেকে ড্রাইভার ছিল ছোট ভাই, ও কন্ট্রোল হারিয়ে মানে অন্ধকার ট্রাকটা থাকাতে কন্ট্রোল করতে পারে নাই, ট্রাকের পিছনে লাগেছে। আলহামদুলিল্লাহ কারো কিছু হয় নাই। তবে সর্বোপরি আমি হচ্ছে 6 থেকে 7 দিন বাইকটা কোনো কাজ করাই নাই। ওইভাবেই হেডলাইটটা ছাড়া এলাকায় গ্রামে টুকটাক এদিক সেদিক যাওয়া হয়েছে। ওই সুবাদে হয়তো ভিডিও বা ছবি টবি তোলা হয়েছে। তো ফাইনালি আজকে অনেক কষ্টের পরে ভাই একটা বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ দিতে খুব কষ্ট করা লাগে, এটা হচ্ছে বড় বিষয়। বাট মানে বাইকটা এলাকা ছাড়ার সবাই বলতেছে কি রে, বাইকের মাথা কই মাথা কই মাথা কই, এই প্রশ্নের সম্মুখীন হইতে হইতে আমি পুরাই হতাশ। তো আজকে ফাইনালি আমার পরিবারের সাপোর্টে আমি আজকে বাইকটা সম্পূর্ণ নতুন রূপে আবারও ব্যাক করতে পারছি। সে আমার প্রাণ প্রিয় বাইক, যার উপর ভর করে আমি সারা বাংলাদেশ ট্যুর করি। এটা হচ্ছে আমার নেশা পেশা দুইটাই বলতে পারে। তো এই বাইকের আজকে এখন এই পজিশনে আসছে অনেক কষ্টে। আজকে সারা দিন এটার পিছনে শ্রম দিয়েছি, কারণ হচ্ছে পার্টসগুলো কিনতে হয়েছে। বিশেষ করে বেশি হ্যাসাল হয়েছে আমার মিটারের বিষয়টা। এই মিটারটা হচ্ছে যখন আমি মিটারে এইখান দিয়ে ট্রাকের ইয়ে ঢুকাতে মিটারটা ভেঙে একদম পুরা গুড়মার হয়ে গেছে। তো মিটার ভালো ছিল, পুরো ক্যাসিংটা ভেঙে গেছে আর কি। তো ক্যাসিং কোনো কোম্পানি বানায় না, আসলে হচ্ছে বিষয়টা তারা পুরো মিটারটাই বিক্রি করে। শোরুমে যোগাযোগ করছি, মিটারটা অনেক প্রাইস। তো আমি চিন্তা করলাম আমার যেহেতু মিটার ভালো, তো ক্যাসিং যদি অ্যারেঞ্জ করতে পারি, একজন আমার ধারণা দেওয়াতে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি আর কি। তো এই মিটার অ্যারেঞ্জ করতে আমাকে সর্বোপরি সাপোর্ট করছে হচ্ছে সায়েম। আমার ছোট ভাই সায়েম খুব কষ্ট করছে। ও এই মিটারটা ফেনী থেকে কালেক্ট করছে, কারণ হচ্ছে মিটারে ক্যাসিং সচরাচর পাওয়া যায় না, না পাওয়াতে তাকে আমি অনেক অনেক ধন্যবাদ, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, সে আমার এই ক্যাসিংটা জোগাড় করে দেওয়ার জন্য। তবে ক্যাসিংটার কারণে হচ্ছে আমার সেফ হয়েছে। প্রথমত হচ্ছে শোরুম থেকে মিটারের দাম প্রায় 8 থেকে 9 হাজার টাকা পড়তো। আমি ওই মিটারটা ক্যাসিংয়ের কারণে এখন ওই টাকাটা বেঁচে গেছে, এবং কি পুরোপুরি একটা অরিজিনালি মানে পার্টস পাইলাম। কারণ হচ্ছে এই মিটারটা অন্য বাইকের, ওর ভিতরে অংশ নষ্ট হয়ে যাওয়া, তো ক্যাসিং বিক্রি করে দিছে আর কি, বিষয়টা এরকম হয়েছে। ওভারঅল আমি আজকে খুশি, কারণ হচ্ছে আমার বাইকটা ডান ফাইনালি, পুরা কাজ কামরান। আমি একদম প্রপারলি রেডি করছি আজকে যে একটা ট্যুর দেওয়ার জন্য, যে ট্যুর কমপ্লিট হবে ফাইনালি আমার বাইকের। আর আজকে কেন জানি বাইকের প্রতি এত ভালোবাসা জমে গেছে। আলটিমেটলি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কাহিনী হচ্ছে কি, আমি বাইকটা বিক্রি করে চিন্তা ভাবনা করছি, বা একজনের সাথে অলরেডি কথোপকথন চলছে। তো আমি গেছি ভাই আজকে আমি বাইকটা ঠিক করে আনি, আর ঠিক করে আনার পরে বলা যাবে কি অবস্থা। তো এই ছিল আজকের আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় হয়তো আমার বাইকটা মানে বড় কোনো ক্ষতি হয় না। হেডলাইটের ক্ষতি হয়েছে, হয়তো বা বডিতে ক্ষতি হতে পারতো, স্যাসিস ক্ষতি হতে পারতো, যেগুলো সমাধান করা যায় না। হেডলাইটে ক্ষতি হওয়ার কারণে সমাধান করা গেছে, এখন বাইকের নতুন লুক। আমার হচ্ছে বর্তমান নিউ হেডলাইটের অবস্থান, এবং বর্তমানে আমার গাড়ির কন্ডিশনে এই অবস্থায় আছে। আল্লাহ হাফেজ।